এনসিপি, কিংস পার্টি, প্রিন্স পার্টি একটা সরকার পতন হলে আমরা অনেক দেখেছি। এখানে এনসিপি যদি মনে করে তাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে এবং তাদের নির্দেশেই সরকার পতন হবে, কে সরকারে থাকবে, কে সরকার গঠন করবে, তাহলে এটা ভুল কথা। বৈষম্য বিরোধী আন্দোলন আওয়ামী লীগের বিরোধী ইস্যুতে বিএনপি সহ সকল দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। তার মানে এই নয় যে তাদের মধ্যেই, তাদের নির্দেশেই, তাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজকে দেখেন আপনারা, এই যে এনসিপি নামে একটি দল করছেন, এখানে একটা আন্দোলন ডাক দেন তো যে বিএনপির বিরুদ্ধে এই সরকার পতনের আন্দোলনে আপনাদের পিছনে কয়জন লোক থাকে? তবে আওয়ামী লীগ ইস্যুতে আপনারা যখন আন্দোলন দেন, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তখন বিএনপির ছাত্রদল, যুবদল সবাই আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন। আলাদাভাবে আপনারা কোনো আন্দোলন করেন কোনো একটা ইস্যু ধরে, আপনাদের পিছনে কয়জন পান? এখন তাদের নিজেদের কোনো অস্তিত্ব নাই। ঢাকা শহরে তাদের কোনো ওয়ার্ড কমিটি নাই, থানা কমিটি নাই, তাদের নিবন্ধন নাই, তাদের দলের সারা বাংলাদেশে অস্তিত্ব নাই, তাদের কোনো মার্কা নাই। তারা নির্বাচন অফিসে 100 জন 80 জন লোক ঘেরাও করতে যায়। এটা প্রমাণ করে কি যে আওয়ামী লীগ ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আপনাদের নেতৃত্বে যদি মনে করেন এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আজকে নির্বাচন ঘেরাও করে, তো আপনারা দেখেছেন আপনাদের কি অস্তিত্ব আছে। আর ইশাক হোসেনের মেয়র ইস্যুতে আজকে ঢাকাবাসী যেভাবে আন্দোলন করতেছে দেখেন, এখানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন ডাক দেওয়া হয় না এবং বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন ডাক দেওয়া হয় না। মেয়র ইশাককে উচ্চ আদালত তাকে মেয়র হিসাবে আইনগতভাবে ঘোষণা দিয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনার সংবিধানের মধ্যে দিয়েই সে ইশাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা দিয়েছেন এবং গেজেট আকার করেছেন। আজকে রিট তাদের খারিজ করে দিচ্ছে। তাদের মনে করছে যে কোর্ট তাদের কথা মতন চলবে, ইউনিট সরকার তাদের কথা মতন চলবে। তারা মনে করছেন এটা এই আওয়ামী লীগ সরকার। তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের মতন কিসের আদালত, কিসের আইন, আমরা যেটা বলবো সেটাই আইন। এনসিপি পার্টি 2 দিন এই কিংস পার্টিরা তারা এই মনে করছে। আরে আমি চ্যালেঞ্জ করলাম, আগামী 6 মাসের মধ্যে এই এনসিপি পার্টি, এই কিংস পার্টির অস্তিত্ব থাকবে না।